এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলাতে নাস্তা খাবার পরে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। বেশ কিছুদিন তো গ্রামের বাড়িতে ছিলাম, মেয়ের কোনো পড়াশোনাই হয়নি, অনেক কিছুই ভুলে গিয়েছে। সামনের বছর যেহেতু ওকে ভর্তি করব, সেই জন্য এখন থেকেই আর কি বাসায় সব লেখাপড়া শেখানোর চেষ্টা করতেছি। তো অনেক কিছুই ভুলে গিয়েছিল, সেইগুলোই আবার নতুন করে শেখাচ্ছি। অনেকদিন গ্রামের বাড়িতে থাকার কারণে বাসায় এসে এখন একদমই কথা শুনতে চায় না, পড়াশোনাও করতে চায় না। তো কি আর করবো, ওইভাবে একটু চেষ্টা করতেছি। তো ওর পড়ালেখা শেষ করার পরে বললো মা একটু ফোন দেখবো। তো সেই জন্য ওকে ফোন দিয়ে তারপরে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আপনাদের ভাইয়া আর কি একটু আগেই কিছু বাজার দিয়ে গিয়েছিল, বাসায় কোনো বাজার ছিল না। কয়েকটা করলা আর বেগুনি কিনে দিয়ে গিয়েছে, আর এই যে এখানে 1 ডজন মতো ডিম কিনে দিয়ে গিয়েছে আর কি, 1 ডজন লাল ডিম আর 1 হালি হচ্ছে হাঁসের ডিম দিয়ে গেছে। তো এইগুলোই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। ব্রয়লার মুরগির ডিমে তো তেমন কোনো ময়লা থাকে না, কিন্তু হাঁসের ডিমে যে এত পরিমাণে ময়লা লেগেছিল, তো ঘষে ঘষেও তেমন একটা উঠাতে পারিনি। তারপরেও যতটুকু পরিষ্কার করার দরকার সেতটুকুই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। প্রায় 2 দিন যাবৎ আমাদের বাসায় কোনো পানি নেই, পাশের বাসা থেকে পানি এনে এনে ব্যবহার করতে হচ্ছে আর কি। আমাদের বিল্ডিংয়ে যারা আছে সবাই, আমরা যে কখন কার দরজায় কখন গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে সেটা কিন্তু আমরা জানি না। আল্লাহ পাকই তা নির্ধারণ করে রেখেছে, সেই একমাত্র ভালো জানে। এই যে যেমন আজ 2 দিন যাবৎ আমাদের কলোনির যেই পানির পাম্পটা আছে সেই পানির পাম্পটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের কলোনির বাহিরে গিয়ে বাহিরের বাসা থেকে কিন্তু পানি আনতে হচ্ছে। তাছাড়া কিন্তু আমরা চলতে পারতেছি না, গোসলের পানি, বাথরুমের পানি, খাবার পানি সবই কিন্তু অন্য বাসা থেকে আনতে হচ্ছে আজ 2 দিন যাবৎ। তো এই যে পানিবিহীন আজকে একটা দিন যে কি কষ্ট হয়েছে, আজকে গোসলও হবে না হয়তো বা, কারণ এখনও পাম্পটা ঠিক করা হয়নি, জানি না কখন ঠিক হবে। আজ 2 দিন যে এত পরিমাণে কষ্ট হচ্ছে তা বলার বাহিরে। পানির কষ্ট যে এরকম, তো এই 2 দিনে আমি বুঝতে পেরে গিয়েছি আমরা কত কত পানি না অপচয় করি, আর এখন পানির কষ্টটা বুঝতেছি যে পানির কতটা মূল্য। যাই হোক, আশা করা যায় হয়তো বা বিকালের দিকে কিংবা সন্ধ্যার দিকে ঠিক করে ফেলবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। দুপুরের রান্নাই করব হচ্ছে তেলাপিয়া মাছ, করলা আর আলু দিয়ে হচ্ছে ঝোল করব, আর শাক ভাজি করব। তো এই যে এখানে করলা আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ফ্রাই প্যানে মাছটা ভাজি করে সাইডে রেখে দিয়েছি। আমার কাছে কেন জানি কড়াইতে মাছ ভাজি করতে গেলেই লেগে যায়, সেই জন্য আমি বেশিরভাগ সময়ই ফ্রাই প্যানটাতেই ভেজে নিই। আর এই যে করলার আলু এখন কষানো হয়ে গিয়েছে, এখন পানিটা দিয়ে চুলার উপরে রেখে দিব, বলক আসার পরে মাছগুলো দিয়ে দিব। আর এই যে তারপরে এখানে কিছু লাউয়ের শাক, পুঁইয়ের শাক মিক্স করে আর কি আমার ছাদ বাগান থেকে তুলে এনেছিলাম, সেগুলোই সুন্দর করে কেটে নিয়েছি আর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক জিনিসটা কেন জানি ভালো করে না ধুলে ভালো লাগে না খেতে, আর শাকের ভিতরে কিন্তু অনেক ধুলাবালি, ময়লা, পোকামাকড় এগুলো থাকে, তো সেগুলো তো ভালো করে পরিষ্কার করে নিয়েইছি। তারপরে আরও 5-6 বার আর কি ধুয়ে নিয়েছি, সেটা অফ ক্যামেরাতে ধুয়েছিলাম, এখন শুধু আপনাদের একবারই ধোয়াটা দেখালাম। এদিকে তরকারিতেও বলক এসে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে আরেকটু জাল করে নামানোর আগ দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর অফ ক্যামেরাতে এই যে শাকও ভাজি করে নিয়েছি। আজকের এই শাক ভাজিটা যে এত মজা ছিল কি বলবো, আমি কখনো এইভাবে পুঁইয়ের শাক আর লাউ শাক মিক্স করে খাইনি, আজকেই প্রথম খেলাম, বেশ খুব ভালো লাগলো। আর এই যে যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু এখন ফ্রিজে রেখে দিচ্ছি। যারা আমার ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট্ট বোনের পাশেই থেকে যেতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আপনাদের একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ করে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।